হেপাটোলজি। পরের প্রশ্ন, টাইম কার্ভ কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত? টাইম কার্ভ কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত? অপশন এ প্রাচীন অনুবর্তন, অপশন বি সক্রিয় অনুবর্তন, অপশন সি অন্তর্দৃষ্টি শিখন, অপশন ডি ভুল প্রচেষ্টা শিখন। স্যার প্রশ্নটা কি বলেছিলেন? টাইম কার্ভ, প্রশ্নটা হচ্ছে টাইম কার্ভ কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত? পরের কোশ্চেন, অপশন এরিকসন, অপশন বি ডারউইন। তো কি কোশ্চেনটা বললেন? কোশ্চেন বলিনি, প্রথমে অপশন দিচ্ছি, তারপরে কোশ্চেন। আমি কোশ্চেনটা বলেন না, শুধু উত্তরগুলো লিখবো। আচ্ছা, শিশু কেন্দ্রিক শিক্ষার সমর্থক ছিলেন কে? এদের মধ্যে কে শিশু কেন্দ্রিক শিক্ষার সমর্থক ছিলেন? অপশন এরিকসন, অপশন বি ডারউইন, অপশন সি স্কিনার, অপশন ডি জন ডিউ। স্যার অপশনগুলো আরেকবার বলুন। এরিকসন, ডারউইন, স্কিনার, জন ডিউ। পরের প্রশ্ন, সৃজনশীল শিক্ষার্থী বলতে আপনি কি বোঝেন? সৃজনশীল শিক্ষার্থী বলতে আপনি কি বোঝেন? অপশন 1 প্রতিভাবান, অপশন 2 পরীক্ষায় ভালো ফল, অপশন 3 অতি বুদ্ধিমান, অপশন ডি 1 নম্বর প্রতিভাবান, 2 নম্বর ভালো পরীক্ষায় ফল, নেক্সট অতি বুদ্ধিমান, নেক্সট 4 নম্বর সমস্যা সমাধানে সুদক্ষ। স্যার 1 নাম্বারটা কি বললেন? প্রতিভাবান। পরের প্রশ্ন, কোন আমি যে অপশন দেব, আচ্ছা প্রথম প্রশ্নটা বলে দিই, এই কোন মূল্যায়নটি অনুসন্ধানমূলক? প্রশ্নটা হচ্ছে কোন মূল্যায়নটি অনুসন্ধানমূলক? মূল্যায়ন লিখিয়েছিলাম। অপশন এ ধারাবাহিক, অপশন বি সাপ্তাহিক, অপশন সি সামগ্রিক, অপশন ডি পুনর্মূল্যায়ন। কটা হয়েছে? 10টা হয়েছে? 9টা হয়েছে। 9টা হয়েছে এতক্ষণ? আমার তো 11টা হয়ে গেছে। হ্যাঁ 11টা কোশ্চেন হয়েছে। 11টা কোশ্চেন। 9টা হয়েছে কোশ্চেন। তোমরা তাহলে লাস্টে এসছো নাকি? 9টা
ফার্স্ট কোশ্চেন ছিল না ভারতে 1 নম্বর জাতীয় সড়ক দ্বারা, হ্যাঁ, ওটা 1 নম্বর তো ওখান কোশ্চেন। থেকে তো 9টা হয়েছে তো। স্যার আরেকবার রিপিট করুন, আমারও তো 9টা সেটা হয়েছে। 9টাই তো হয়েছে। হ্যাঁ, 11টা কি করে হবে? 9টা। 9টা। 9টা হয়েছে, আচ্ছা ঠিক আছে। উম, স্যার এই সেলটা বাদ দিলে 10টা। আচ্ছা, এই সেলটা বাদ দিলে 10টা। আচ্ছা, পরের প্রশ্ন। কি জানি। পৃথক বিকাশের স্তর ইনভার্টেড কমার মধ্যে রাখো। পৃথক বিকাশের স্তর বলা হয়, পৃথক বিকাশের স্তর বলা হয় কোন স্তরকে? অপশন শৈশব, অপশন বি প্রান্তীয় শৈশব, অপশন সি বাল্যকাল, অপশন ডি কৈশোরকাল। হয়েছে? আচ্ছা, দুটো পেডাগোগি দিচ্ছি, লেখো। লিখতে হবে না, জাস্ট প্রশ্নটা লেখো, আমি অপশনগুলো আস্তে আস্তে বলবো, বলে অ্যান্সারটা সঙ্গে সঙ্গে লিখে দেবে। পরিবেশ বিষয়ে পাঠদানে নিযুক্ত শিক্ষকের সফলতা হলো। পরিবেশ বিষয়ে পাঠদানে নিযুক্ত শিক্ষকের সফলতা হলো। পরিবেশ বিষয়ে পাঠদানে নিযুক্ত শিক্ষকের সফলতা হলো অপশন শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান, হ্যাঁ, অপশন আরেকবার বলুন। পরিবেশ বিষয়ে পাঠদানে নিযুক্ত শিক্ষকের সফলতা হলো অপশন এ সঠিক শিক্ষাদান, শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান, অপশন বি নিজের চরিত্র ভালো রাখা, অপশন বি নিজের চরিত্র ভালো রাখা, অপশন সি নিজের ব্যক্তিত্ব ভালো রাখা, অপশন ডি শিক্ষার্থীদের উচ্চমানের সাফল্য। শিক্ষার্থীদের অপশন এটা আরেকবার বলুন তো। অপশন এ শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান, 4 নম্বর অপশন শিক্ষার্থীদের উচ্চমানের সাফল্য। নেক্সট ওই পরিবেশের উপর একটা পেডা লেখো। আপনার মতে পরিবেশ শিক্ষার কার্যকারী শিক্ষণ নির্ভর করে। পরিবেশ শিক্ষার কার্যকারী শিক্ষণ নির্ভর করে কিসের উপর? অপশন স্যার শিক্ষণ না শিক্ষণ? শিক্ষণ টিচিং নির্ভর করে কিসের উপর? অপশন এ ব্যক্তিত্বের উপর, অপশন বি ভালো হাতে লেখার উপর, অপশন সি যোগ্যতার উপর, অপশন ডি অপশন সি যোগ্যতার উপর, অপশন ডি বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর। আবার বলো। ও লাস্টের অপশন বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর। স্যার প্রশ্নটা একটু আরেকবার বলুন। পরিবেশ পরিবেশ শিক্ষা কার্যকরী শিক্ষণ নির্ভরশীল কিসের উপর?
পরিবেশ শিক্ষার কার্যকারী শিক্ষণ নির্ভর করে কিসের ওপর? আচ্ছা, আর একটা কোশ্চেন নাও। পরিবেশ শিক্ষা বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ম্যাপ হলো, পরিবেশ শিক্ষাদানের বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ম্যাপ হলো অপশন এ পঠনযোগ্য উপকরণ, অপশন এ পঠনযোগ্য উপকরণ, অপশন বি দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, অপশন সি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, অপশন ডি শ্রুতি ও দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ। না, এই কটা। স্যার একবার 3 আর 4টা রিপিট করুন না, আমার 3 দুটোর আর মধ্যে একটু 4 ভুল হয়ে গেল। তিনে লেখো শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, আর 4 নম্বরটা বোধ স্মৃতি এবং দৃষ্টি এবং শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ। আচ্ছা, স্যার এবার 1 নাম্বার কোশ্চেনের অপশনটা একটু বলুন না। 1 নম্বর কোশ্চেনে অপশন পাঠদানযোগ্য বা পঠনযোগ্য। একদম ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন কে লিখেছো? সৌরভী পুরোটা লিখেছো না? কে লিখেছো বলো তো, আমাকে দাও তো উত্তরগুলো স্যার দেবো। লিখেছি, কিন্তু আমি ওভাবে লিখিনি তো, আপনি আগে বললে আমি লিখতাম। উম, মানে আমি অ্যান্সার গুলো যেগুলো পেরেছি লিখে নিয়েছি, আর তবে যেগুলো হয়নি। কে লিখেছো বলো তো পুরোটা? কেউ লিখেছো? স্যার আমি লিখেছি কিন্তু বুঝতে পারবেন না। স্যার আমি দিচ্ছি। এই দাও, জুলি দাও। বুঝতে পারবো না কি হবে, সবাই বুঝতে পারবে। স্যার আমার লেখা পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, প্রথম প্রশ্নের অ্যান্সার বলছি। ঠিক মারো। 1 নম্বর স্যার প্রথম দুটো কোশ্চেন বলুন না। আচ্ছা, প্রথম দুটো কোশ্চেন বলে দিচ্ছি যারা আসেনি। 1 নম্বর জাতীয় সড়ক কোন দুটি শহরকে যুক্ত করেছে? 1 নম্বর জাতীয় সড়ক কোন দুটি শহরকে যুক্ত করেছে? অপশন এ মুম্বাই আর দিল্লি, অপশন বি মুম্বাই কলকাতা, অপশন সি অমৃতসর দিল্লি, অপশন ডি কলকাতা দিল্লি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি ছিল বলো তো? স্যার গ্রুপে দিয়েছি দেখুন। আচ্ছা, ওই যে ডাকুমা স্যার হ্যাঁ, এইটা কি যক্ষা, পোলিও, ট্রাকোমা না কি দেওয়া আছে? এটা একটু বলুন, ট্রাকোমা না ড্রাগোমা? ট্রাকোমা। আচ্ছা, কোশ্চেনটা পাঠিয়ে দিলাম। হ্যাঁ, যারা লেখনি লিখে নাও প্রথম দুটো কোশ্চেন। 2 নম্বর অপশন ছিল, আচ্ছা, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? 2 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অপশন ইনফ্লুয়েঞ্জা, অপশন বি যক্ষা, অপশন সি পোলিও, অপশন ডি ট্রাকোমা। হ্যাঁ। আচ্ছা, এবারে অ্যান্সার বলি। আচ্ছা, ভারতের 1 নম্বর জাতীয় সড়ক লেখো অমৃতসর ও দিল্লি। 2 নম্বর কোশ্চেন, ভাইরাস ঘটিত রোগ যক্ষা। 3 নম্বর, ব্যাকটেরিয়া ঘটিত রোগ বললেন। ও হ্যাঁ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ যক্ষা। 3 নম্বর কোশ্চেন কই? ও অপশন দিয়েছিলেন। কোশ্চেন ওটা তো করেছিলেন। ট্রাকোমা হবে না? এই 2 নম্বর কোশ্চেনটা ছিল। ডাকুমা হবে ট্রাকোমা হবে তো এটা স্যার।
ট্রাকোমা তো ব্যাকটেরিয়া ইনফেকশনের মাধ্যমেই হয়। যক্ষা ও ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। যক্ষাও হবে। শোনো, আপনি কেমন অপশন দিয়েছেন? আহ, আচ্ছা আচ্ছা শোনো, 2 নম্বর অপশনটা বলি, ওই 2 নম্বর কোশ্চেনটা বলা হয়নি, স্কিপ হয়ে গেছে। আমাদের শরীরে পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? উত্তর HCl, ওটা সবাই জানো। হ্যাঁ, আচ্ছা 3 নম্বর যেটা দিয়েছিলাম, ওই যে ওই ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যক্ষাও হবে আর ট্রাকোমাটাও হবে, ঠিক আছে? ওখানে অপশনটা দুটো গন্ডগোল হয়ে গেছে, যাই হোক। নেক্সট, তারকেশ্বর না ওটা, হ্যাঁ, এটা দ্বারকেশ্বর হবে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়েছে কোন নদীর সৃষ্টি হয়েছে? রূপনারায়ণ। উত্তর হবে রূপনারায়ণ। 3 নম্বর, হিস্টোলজি, আচ্ছা রক্ত সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? হেমাটোলজি তো। হেমাটোলজি। হেমাটোলজি। হ্যাঁ। হেমাটোলজি। পরের কোশ্চেন, জৈব তেল কোন বীজ থেকে? জাট্রোপা। উত্তর লেখো জাট্রোপা। টাইম কার্ভ কোন শিখনের সঙ্গে যুক্ত? টাইম কার্ভ কোন স্যার জৈব তেলটা কি বললেন স্যার? জৈব তেল জাট্রোপা। নেক্সট, এই টাইম কার্ভ লেখো ভুল ও প্রচেষ্টার মাধ্যমে শিখন। ভুল প্রচেষ্টার মাধ্যমে শিখন। পরের কোশ্চেন, এরিকসন, আচ্ছা শিশু কেন্দ্রিক টাইম কার্ভটা কি একটু বলে দেন না? টাইম কার্ভ হচ্ছে ওই যে যখন তুমি ধরো একটা কোন অনুবর্তন ঠিক না, কন্ডিশনিং, মানে কানেকশনিজম, যে থর্নডাইক যে কনসেপ্টটা দিয়েছে, কানেকশনিজম মানে কি, আস্তে আস্তে তোমার যে টাইমটা কমে যাবে, একটা মানে ভুল করতে প্রথমবার কোনো কিছু করতে গেলে অনেক সময় লাগে, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আস্তে আস্তে যে সময়টা কমে যাবে, ওইটাকে একটা কার্ভের সাহায্যে দেখানো হয়েছে, যেটাকে বলা হয় টাইম কার্ভ। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার সময় কমে আসবে, ঠিক আছে? এটাকে টাইম কার্ভ বলা হয়। এরিকসন, আচ্ছা শিশু কেন্দ্রিক লেখো, এটা হচ্ছে জন ডিউ, শিশু কেন্দ্রিক সমর্থক কে ছিলেন? সৃজনশীল শিক্ষার্থী বলতে কি বোঝো? সৃজনশীল শিক্ষার্থী, প্রতিভাবান। যে সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, সমস্যা সমাধান। যে অপশন ডি আনসার, যে সমস্যার সমাধান করতে পারে। পরের কোশ্চেন হবে কোনটা হবে 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 লেখো লেখো। নেক্সট অপশন, এই পরের প্রশ্ন অনুসন্ধানমূলক অপশন আছে, ধারাবাহিক আছে, আহ, আহ, সামগ্রিক আছে আর পুনর্মূল্যায়ন। অনুসন্ধানমূলক মানে কি? অনুসন্ধান মানে কি, আমি শিক্ষার্থী কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল ত্রুটি খোঁজা। হ্যাঁ, ডায়াগনোসিস। ডায়াগনস্টিক এখানে দেয়া আছে। না স্যার, মানে ভুলটা খুঁজে তারপরে ডায়াগনোসিস করে, তারপরে রিমিডিয়াল করে। হ্যাঁ, তো সাপ্তাহিক মনে হচ্ছিল। সাপ্তাহিক না, ধারাবাহিকের মধ্যে কি পড়ছে? ধারাবাহিক মানে কি, আমি শিক্ষার্থীর ধারাবাহিক কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, ধারাবাহিক মূল্যায়ন এই কারণে করা হয় যাতে শিক্ষার্থীর ভুল কি আছে সেটাকে খুঁজে বার করা, এটাই মানে ধারাবাহিক। স্যার বুঝতে পারলাম। অপশন তো হবেই না, সামগ্রিক পুনর্মূল্যায়ন তো হবেই না, হুম, কিন্তু ধারাবাহিক আর সাপ্তাহিকের মধ্যেই গন্ডগোলটা হচ্ছে। আমি সাপ্তাহিক সাপ্তাহিক করেছি। সিসি স্যার, তাহলে ধারাবাহিকই হবে, তাহলে সিসি। CCA কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, ওটাকে আমি ওইভাবে দিয়েছি ধারাবাহিকটা, ওইখানে তো নেওয়া হয় কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, যাতে ভুল ত্রুটি। আচ্ছা নেক্সট প্রশ্ন, বুঝতে পেরেছো সংহিতা? আচ্ছা। পৃথক বিকাশের স্তর লেখো বাল্যকাল। পরের প্রশ্ন, পরিবেশ বিষয়ে পাঠদানে যুক্ত সফলতা কিসের উপর ডিপেন্ড করে? শিক্ষার্থীর সঠিক শিক্ষাদান। শিক্ষার্থীর সঠিক শিক্ষাদানের উপর, হ্যাঁ। পরের কোশ্চেন, আপনার মতে পরিবেশ শিক্ষা কার্যকর? স্যার, পৃথক বিকাশের স্তরটা কোনটা বললেন?
বাল্যকাল হয়েছে। এবার বলছি পরেরটা। আপনার মতে পরিবেশ শিক্ষা কার্যকরী শিক্ষণ নির্ভর করে কিসের উপর? অপশন বিষয়বস্তু সব সম্পর্কিত, হবে তো। হ্যাঁ বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের উপর। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষাদানের ক্ষেত্রে ম্যাপ হলো পঠনযোগ্য উপকরণ, দৃষ্টি নির্ভর উপকরণ, শ্রুতি? উত্তর হবে দৃষ্টি নির্ভর উপকরণ। বৃষ্টি নির্ভর। বৃষ্টি হবে। দৃষ্টি নির্ভর বুঝি। এবার কার কত হয়েছে বলে দাও, গ্রুপে দিয়ে দাও, আর বলতে হবে না, গ্রুপে দিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। নাহিদ কটা ভুল হয়েছে? মনে হচ্ছে মোটেই ভুল হয়নি, একদম 100%। প্রিয়াঙ্কা, ফারজান্না, প্রজিতা, বলো কত হয়েছে? 14টা কোশ্চেন ছিল না? 14টা কোশ্চেন ছিল। 9, ঠিক আছে, ভালো হয়েছে। 9 মানে ভালো, খারাপ না। স্যার এই সিএলটাকে ধরবো? হ্যাঁ এসসিএলটা ধরে নাও, বাদ যাবে কেন? ও আচ্ছা। সবাই 9 পেয়েছো, কি ব্যাপার? সুশান্ত 9, সৌরভী 9, চন্দন 9, সবাই কি টুক স্যার টুকেছো নাকি? এইচসিএল এইচসিএল তো বলে দিয়েছিল, ওটাকে ছাড়াই আপনি করুন না। আচ্ছা এই সেল বাদে করে দাও, ওটা সবাই বাদ দিয়ে দিচ্ছি, ওটাকে বাদ দিত 14টার মধ্যে। সুশান্ত, আচ্ছা সৌরভী 9, চন্দন 9, সুরজিৎ 9, সংহিতা 12, সৌমেন 6, মৌমিতা 9। ঠিক আছে, পরে নিউ গ্রুপ। জুলি 11, টুম্পা 12, সংলাপ 7, কুন্তলিকা 7, পিয়াসা 8, প্রজিতা 8, জুলি 11। আচ্ছা নেক্সট ডালিয়া, হ্যাঁ ডালিয়া 11, দেবশ্রী 11, মঞ্জিনা 10। এইচসিএল বাদে আমার 10। আচ্ছা 10, ঠিক আছে ওকে ওকে, আর ভালো। আমারও তাই হবে। 10 হচ্ছে, আচ্ছা ঠিক আছে 10। ওকে স্যার হ্যাঁ বলো। ওই পৃথক বিকাশের স্তর ওটা একটু বলুন না, বাল্যকাল কেন হলো? হ্যাঁ বাল্যকাল স্যার ওটা আমি তো কৈশোরকাল করেছিলাম। পৃথক বিকাশের স্তর কেন মনে হচ্ছে আমারও একটু মানে আমিও confuse- কৈশোরকালই করেছি, ওই এটা কারণে কোম্পানি মানে স্যার আমি করেছিলাম। স্যার সবাই কৈশোর হ্যালো, করেছে, হ্যাঁ। ওটা কি আন্দাজে করেছি বলুন তো? ওটা হচ্ছে গিয়ে যে একবার বৃদ্ধি হয় আবার একবার মানে মানে হ্রাস পায় আর বৃদ্ধি পায়, এটা তো ওই টাইমেই হয় না? হুম, মানে ওইটাই ওই সময় তো মানে হ্রাস পাই বৃদ্ধি পাই এরকম লজিকটা কাজ করে। ওই পৃথক বলতে বাল্যকালেই হ্রাস পায়, বাকিগুলোতে তো মানে বেশিই থাকে বিকাশের পরিমাণটা। স্যার পৃথক বলতে কি এখানে চিন্তাধারা কিংবা ব্যক্তিত্বের পৃথক বিকাশ? সত্যি কথা বলতে আমারও এটা নতুন কোশ্চেন পেয়েছি বলে স্যার তো লিখছিলাম, ঠিক আছে। সবকিছুই ওলটপালট হয় তো ওই কৈশোরকালে গিয়েই। তার হ্যাঁ মানে জয় জয়। তার মানে কি সেটাই পৃথক বিকাশের বিকাশ স্তর? বলুন, স্যার চিন্তাধারা বলুন, সমস্ত কিছুই ওলটপালট হয় কিন্তু ওখানে গিয়েই, কি কৈশোরকালে গিয়েই। দেখো এইটা কোশ্চেনটা আমি নতুন পেয়েছি এবং সেইখানে ভালো লেগেছে বলে দিয়েছি, আর বাল্যকালই অ্যান্সার আছে। এবার কেন হয়েছে এটা আমি এখানে ডিসকাস করে দেয়া নেই, আর আমিও এটা আগে মানে দেখিনি, তো সেখানে আমি বলতে পারছি না, এর সঙ্গে পরিচয় ছিল না, ঠিক আছে। পৃথক বিকাশের স্তর বাল্যকাল দেওয়া আছে, আর যদি কনফিউজ লাগে সবাই, যদি মনে হয় স্যার হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে শৈশবে আর কৈশোরে এই দুটোতে মানে ডেভেলপমেন্ট সব থেকে হাই রেটে থাকে, হ্যাঁ তো ওদের থেকে কম থাকে বাল্যকালে, ওই জন্যই বলেছে। তো আমি ওই জন্যই বাল্যকাল করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। দেখো দুটো জিনিস মাথায় রাখতে হবে। শৈশবকালে কিন্তু বিকাশ সব থেকে বেশি হয়, আর হচ্ছে কৈশোরকালে বিকাশ সবচেয়ে ভালো হয়, মানে সবচেয়ে বেশি হয়। একটা হচ্ছে শৈশবকাল আর একটা হচ্ছে কৈশোরকাল। মাঝখানে যে বাল্যকালটা আছে এই এই সময়টা ধীর গতিতে সবকিছু হয়, মানে সেই
বলো না কি? প্রান্তীয় শৈশবটা, প্রান্তীয় শৈশব। প্রান্তীয় শৈশব আর শৈশবের মধ্যে মানে ওইটাই শৈশব। শৈশবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট স্টেজ আর একটা লাস্ট স্টেজ। তো শৈশব মানেই শৈশব, সেখানে দুটো অপশন ভাগ করে দেওয়া হয়েছে ওটা একটু করার জন্য। আর বাল্যকালটা একটু মানে ভেরিয়েশন রয়েছে, এই যে দুটো যে অপশন আছে কৈশোরকাল আর শৈশবকাল। শৈশবকালে গ্রোথ সবচেয়ে বেশি হয়, আর কৈশোরকালেও গ্রোথ সবচেয়ে বেশি হয়, কিন্তু এই বাল্যকালে সেই বিকাশটা সেইভাবে হয় না, ঠিক আছে? সেইখানে পৃথক বিকাশের স্তর মনে হয় আমার, ওই সংহিতা যেটা বললো ওটাও আমার মনে হয়, ঠিক আছে? এবারে এই লজিকেই হতে পারে, ঠিক আছে? এবার বাকিটা তোমাদের, বুঝলে? স্যার, হুম। স্যার বাঁধাকপি গাছের পাতা না মুকুল? মুকুল, মুকুল। বাঁধাকপি এরকম ভাবে কোশ্চেন হয় এরকম। বাঁধাকপি, মুকুল, আর ফুলকপিটা? কুড়ি 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 ফুলকপিটা, ফুলকপিটা মুকুল। আচ্ছা, ওই বাঁধাকপিটা মূল নাকি কাণ্ড? কাণ্ড হবে। কাণ্ড কাণ্ড মূল তো নিচে থাকে। বাঁধাকপি কাণ্ড। আচ্ছা, আদাটা কি মূল না কাণ্ড? হ্যালো, মূল মূল। মূল মূল হ্যাঁ মূল, বলো। হ্যাঁ মূল কাণ্ড। স্যার। কাণ্ড। হ্যালো, কাণ্ড, কাণ্ড তো, কাণ্ড, কাণ্ড। হ্যাঁ কাণ্ড। বলো বলো। বলছিলাম যে ন্যাশনাল হাইওয়ে গুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে ন্যাশনাল হাইওয়ে 1টা উড়ি টু বারমুলা হয়ে গেছে কিন্তু। কেন? এটা তো আমি কবে চেঞ্জ হয়েছে? স্যার 19শে মে থেকে এটা 2022 থেকে চেঞ্জ হয়ে গেছে, নিউ রুট হয়ে গেছে সব। সে কি? অড অ্যান্ড ইভেন নাম্বার অনুযায়ী ইস্ট ওয়েস্ট করেছে। এই 2022-এ? হ্যাঁ, 2022-এ মে মাস থেকে করেছে এটা। মানে সবটি চেঞ্জ হয়ে গেছে, আগেরটা আর নাই, নতুন সব করেছে। অড আর ইভেন নাম্বার অনুযায়ী নর্থ আর ইস্ট ওয়েস্ট, নর্থ টু সাউথ আর ইস্ট টু ওয়েস্ট করেছে। সে কি? দেখি ন্যাশনাল তাহলে আমাদের বাড়ির পাশে যে এনএইচ গুলো, ওরও নাম্বার চেঞ্জ হয়ে গেছে। দেখে নিচ্ছি, দাঁড়াও। ন্যাশনাল হাইওয়ে, না এইগুলো এখন চেঞ্জ খাতায় হ্যাঁ, সবই চেঞ্জ হয়ে গেছে। আমি একটা পোস্ট করে দেবো পরে, আমাদের বই নাই, দেখো। ন্যাশনাল হাইওয়ে 1। স্যার এই যে আপনি জৈব তেল বলছেন, এগুলো কোন গাছ? এই জাট্রোপা এগুলো? জাট্রোপা, হ্যাঁ জাট্রোপা একটা এখন জৈব তেল মানে যে পেট্রোল জৈব তেল মানে এই জাট্রোপা থেকে তৈরি করা হয়, ঠিক আছে? জাট্রোপায় বিহারের স্পেশালি একটা সম্প্রতি একটা করা হয়েছে জাট্রোপা গাছ, এটা মানে কি কোনো গাছ, গাছ টাছ, কোনো ফুল গাছ টাছ নাকি? একটা গাছ। হ্যাঁ, নিউ দিল্লি। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে 1 কানেক্টেড টু দি ক্যাপিটাল অফ ন্যাশনাল দিল্লি, নিউ দিল্লি টু দি টাউন পাঞ্জাব, অমৃতসর। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও। দিল্লি তো অমৃতসর, আচ্ছা নেটেও তো সেই দেখাচ্ছে এখন। চেঞ্জ হয়ে গেলেও এখন কিছু আপডেট করেনি, ঠিক আছে? হয়তো এটা মানে করো, আমি এখনো মানে প্রস্তাবিত আছে হয়তো, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, তবুও দেখে নিচ্ছি। স্যার একটা দাঁড়াও, কোশ্চেন বলছি। তুই বলছি যে, হ্যাঁ বলো হ্যালো স্যার শুনছেন? বলো বলছি বলো। আমাদের রাজ্যে কি এখন জেলার সংখ্যা বললে 30টাই বলতে হবে? এটা আমি কি এটাও কি বলি বলো তো? মানে নতুন যে যদি 7টা হয়েছে অপশন 30 থাকে তাহলে 30ই দেবে। আচ্ছা আচ্ছা, এগুলো কি অফিসিয়ালি হয়ে গেছে? আমি এটা জানতে চাচ্ছি। অফিসিয়ালি। ঘোষণা হয়েছে মনে হয়, সেটা হুম অফিসিয়ালি হয়নি তো। হুম আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা দেখে নেওয়া হবে, চলো। নতুন যদি হয় তাহলে অবশ্যই সেটা করতে হবে। আহ, যদিও আমি এটা খুব নতুন শুনলাম, যাই হোক আমি এটা দেখে নিচ্ছি, আবার চারটা বের করে নিতে হবে, বলো। ক্রিয়ার ছলের শিক্ষা কথাটিকে প্রথম ব্যবহার করেন। এটা এটা ডিউই, রস, ক্যান্ডেল কুক আর
আর ফ্রয়েড। আমি তো পড়লাম এটা। আচ্ছা কি কুক কি হবে না স্যার? অপশন কি কি আছে? ডিউই আছে, রস, ক্যান্ডওয়েল কুক আর ফ্রয়েড। কি কোশ্চেনটা? খেলার ছলে শিক্ষা হচ্ছে মনে হচ্ছে ওই ইয়ে রস। ফ্রয়েড হবে না। অ্যান্সারটা ফ্রয়েড দেওয়া আছে কিন্তু ফ্রয়েড হ্যাঁ ফ্রয়েড না স্যার। আরে ফ্রয়েডের যৌনতা নিয়ে আলোচনা করেছি, খেলার ছেলে কিভাবে হলো? আচ্ছা, স্যার ক্যান্ডেল কুক তো শিক্ষাকে খেলা ভিত্তিক করতে চেয়েছিলেন, তাহলে তিনি কি বলেছিলেন প্রথম? খেলার ছলে অ্যাকচুয়ালি জনক যদি বলা হয় তাহলে এই ফ্রয়েবেল হবে, আর রুশো সরি রুশো ফ্রয়েবেল। ফ্রয়েবেল অপশনে নেই না, কুক আছে, কুকটা হবে এখানে, যেহেতু কুক আছে কুক হবে। তাহলে ভুল দেওয়া আছে। হ্যাঁ ঠিক ভুল আছে। দেয়া আছে। খেলা আচ্ছা আরেকটা কোশ্চেন করেছিলে নাহিদ, যদিও আমি এই ইংলিশের মধ্যেই আছে, এটা আমি বলে দিই, শুরু করে দিই ইংলিশ পেডাগোগি। আচ্ছা দেখো ইংলিশ, আচ্ছা আর কোশ্চেন আছে কিছু? কালকে একটা মোটিভেশনে কোশ্চেন পাঠিয়েছিলাম, আজকে আলোচনা করে আচ্ছা দেবেন বলেছিলেন। মোটিভেশন, ইনস্ট্রিক্ট মোটিভেশন আর এক্সট্রিন্ট মোটিভেশন, মানে আভ্যন্তরীণ মোটিভেশন আর হচ্ছে বাহ্যিক মোটিভেশন। এখানে একটা কোশ্চেন দিয়ে দেখছিলাম, পাঠিয়েছি, বলছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করছে। আচ্ছা কোথায় কোশ্চেনটা? এটা আভ্যন্তরীণ হবে স্যার, ইনস্ট্রিক্ট। ইনস্ট্রিক্ট মোটিভেশন হবে ওটা। কারণটা কি, ওটা তো তার নিজস্ব তাগিদেই করছে, বাইরে থেকে বাবা মা বলে দেয়নি যে মারবো, নালে মানে না ভর্তি হতে পারলে পিটবো, না হয় বাড়ি থেকে বার করে দেবো, এরকম তো বলেনি। তাহলে ওটা যদি বলতো তাহলে মানে ওটা হচ্ছে এক্সট্রিন্ট মোটিভেশন হতো, বাহ্যিক মোটিভেশন হতো, কিন্তু ওখানে বলে দিয়েছে স্যার স্যার কিন্তু ও তো একটা এম নিয়ে মানে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্যই আর কি জিনিসটা করছে। একজন ছাত্র মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, এক্ষেত্রে শিক্ষার্থীর প্রেরণা হলো আভ্যন্তরীণ। হ্যাঁ আভ্যন্তরীণ। স্যার অপশন কি আছে? আভ্যন্তরীণ না বাহ্যিক আছে? আর অভ্যন্তরীণই হবে, আমি তো উত্তরটা দেখলাম বাহ্যিক কোশ্চেনটা। আছে, এটা জানি না, আমার কনফিউশন। উত্তর স্যার বাহ্যিক। হ্যাঁ, না স্যার একবার বলুন প্রশ্নটা। একজন ছাত্র মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, এক্ষেত্রে শিক্ষার্থী প্রেরণা হলো কি ধরনের, আভ্যন্তরীণ না বাহ্যিক? এটা অভ্যন্তরীণ হবে স্যার, ভিতর থেকে মোটিভেশন পেয়েছে। হ্যাঁ ভেতর থেকে মোটিভেশন হয়েছে সেখানে। আচ্ছা চলো এবারে হচ্ছে দেখো, আমি ইংলিশ পেডাগোগি কি বলতো আমার তো এরিয়া না, তবুও আমি করব কেন, কারণটা হচ্ছে যে কোনো উপায়ে আমাদেরকে মোটামুটি পেডাগোগিতে একটু নাম্বার পেতে হবে, ঠিক আছে? সেই কারণে এই যে আমি পেডাগোগির যে বিষয়গুলো বলবো সেগুলো হচ্ছে তোমরা একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? এখানে ওই বেশি মানে বিষয়গুলো হচ্ছে সেম থাকে, মানে একটু বেশি বেশিরভাগ জিনিস একটু মুখস্থ করার ব্যাপার রয়েছে, হয়তো ডিটেলসে ভেতরে ঢোকা যাবে না বা ঢুকতে পারবো না, কারণ এর ভেতরে আরো অনেক কিছু রয়েছে, সেটা হয়তো আমার ডিটেলস জানা নেই, ঠিক আছে? তবু যতটুকু পারবো আমি প্রিভিয়াস ইয়ার কালেকশন মানে দেখেছি, দেখে দেখে মোটামুটি এই এই করতে পেরেছি, ঠিক আছে? যতটুকু পারবো তোমাকে দেবো, ঠিক আছে? তো লিখতে শুরু করে দাও, আর কিছু কিছু বেসিক জিনিস মোটামুটি প্রত্যেকের প্রবলেম হয়, ঠিক আছে? সেইগুলো আমি মানে কি বলতো, প্রিভিয়াস ইয়ারে ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, তার উত্তরটা আমি ওইটাই বলবো, ঠিক আছে? মানে কোশ্চেন এবং উত্তর, কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ, আর একটা কোশ্চেন বলবো। হ্যাঁ কালচার রিপোর্ট থিওরি, এটার এই তত্ত্বটা কার? এখানে অপশন আছে ডিউই, স্পেন্সার, স্ট্যানলি হল আর বিবেকানন্দ। কালচারাল কালচার রিপোর্ট থিওরি। দীপক। এই যে অপশন গুলো আরেকবার বলো। ডিউই, স্পেন্সার, স্ট্যানলি হল, বিবেকানন্দ। হল হল। হল হবে। এই থিওরিটা কে দেন তাই তো? দেখে নাও একটু। আর যে মানে কোশ্চেন সেট গুলো আছে না, ভুল ভাল অ্যান্সার থাকে না, এত খুব কনফিউজ হয়, সহজ জিনিস
কি পেয়েছো বলো, ওখানে কি অ্যান্সার আছে? স্যার ওটাই আছে। আমি তো হল। হ্যাঁ স্যার, সব বিশ্বাস করতে পারছি না, তাড়াতাড়ি বইগুলো বেরিয়েছে তো বুঝতে হুম পারছি না ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, অপশন কি কি আছে বলো তো? ডিউই, স্পেন্সার, স্ট্যানলি হল আর বিবেকানন্দ। হুম, বিবেকানন্দ হবে না, এলিমিনেট করতে হবে। ডিউই, ডিউই নো, দিও হবে না। ডিউ হবে না, বিবেকানন্দ হবে না। আর একটা কি আছে? স্ট্যানলি হল স্ট্যানলি হল, আরেকজন আর স্পেন্সার। হারবার্ট স্পেন্সার। আচ্ছা, এটা কি বলছে গো, একটু গুগল দেখো না কি বলছে এখানে। সঙ্গীতা, হল দেখাচ্ছে। হল দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হল হবে। হল। হুম, বই এখন তো প্রচুর ভুলভাল হ্যাঁ, আছে। শুরু করে আজকের পেডাগগি হবে, ইংলিশ পেডাগগি, দেখি যতটুকু পারি করবো। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন লেখো, মানে কোশ্চেন না, ওয়ান লাইনার লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট লেখো, ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং কিভাবে শুরু হয়? যে চারটে স্কিল রয়েছে, লেখো ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টার্ট ফ্রম, ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টার্ট ফ্রম। অপশন লিখতে হবে না, আমি অপশন বলবো, তোমরা জাস্ট অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে কোশ্চেন আসে, এইরকম ভাবে কোশ্চেন আসে, এবং হচ্ছে সিটেট থেকে কোশ্চেন, সিটেট এর কোশ্চেন এবং এক্সপেক্টেড কোশ্চেন, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টার্ট ফ্রম, যদি তোমরা পারো একটু বলে দেবে। আমি অপশন দিচ্ছি, লিসনিং, রিডিং, রাইটিং, আর হচ্ছে স্পিকিং। লিসনিং। কিসের মাধ্যমে? লিসেনিং। লিসেনিং। লিসনিং। listening। লেখো লিসনিং। হ্যাঁ, প্রথমে তো শোনা হয়, তারপরে না, তারপরে হয়েছে। নেক্সট, একটা আমরা মেথড পড়েছি, ঠিক আছে? উম, আচ্ছা সরি, আমরা যে লিখি, আমাদের যে লেখার স্টাইল, ঠিক আছে? রাইটিং, লেখো দি বেস্ট স্টাইল অফ রাইটিং ইজ, দি বেস্ট স্টাইল অফ রাইটিং ইজ, এই যে লেখাটা কোন পদ্ধতিতে লিখলে সব থেকে বেস্ট হবে? অপশন, একবার কোশ্চেনটা বলুন। দি বেস্ট স্টাইল অফ রাইটিং ইজ। স্যার পরিষ্কার বা মোটা? অপশন আছে, পরিষ্কার ও মোটা। তির্যক আছে, উলম্ব আছে, মানে ভার্টিক্যাল রয়েছে, আচ্ছা হরাইজেন্টাল, আর একটা হচ্ছে তির্যক রয়েছে। তির্যক, ওটা ইংলিশ হচ্ছে ট্রান্সভার্স। কি হবে বলে দাও? উত্তর লেখো ভার্টিক্যাল, উত্তর লেখো ভার্টিক্যাল। উলম্ব, লম্বা লম্বায়। হ্যাঁ, উলম্ব। নেক্সট প্রশ্ন, the playaway method is, the playaway method is used, the playaway method is used in teaching, মানে টিচিং এর ক্ষেত্রে প্লেওয়ে মেথড ইউজ করা হয় কোন ক্ষেত্রে? স্পেশালি কোন ক্ষেত্রে এই প্লেওয়ে মেথডটা ইউজ করা হয়? প্রাইমারি। দাদা অপশন দাও। অপশন, গ্রামার শিখনের ক্ষেত্রে, মানে তোমরা আচ্ছা অপশন দিচ্ছি, গ্রামার শিখনের ক্ষেত্রে। অপশন 2, অপশন বি হচ্ছে রিডিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে। অপশন সি বিতর্কের ক্ষেত্রে। অপশন ডি ওই বানান ভুল সংশোধনের ক্ষেত্রে, বানান ভুলের ক্ষেত্রে। বানান ভুল। অপশন ডি। হুম, লেখো, হ্যাঁ, বানান ভুলের ক্ষেত্রে লেখো স্পেলিং,
স্পেলিং LLING। স্যার একটু বুঝিয়ে বলুন না, ব্যাপারটা বুঝলাম না। অ্যাকচুয়ালি বানান ধরো সঠিক বানান হচ্ছে লিখতে হবে বা সঠিক বানান শেখানো হবে, তুমি শেখাবে না, বানান। ওয়ার্ডস গেম গুলো খেলা হয় না, বিভিন্ন ওয়ার্ডস গেম, হ্যাঁ ওই গেম খেলাটা হয় না, বিভিন্ন রকমের ওয়ার্ড ওয়ার্ড কিভাবে গঠন হবে, ওই হ্যাঁ খেলাগুলোকে বলছি। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে কি খেলার ছলে ওইগুলো শেখানো হয় বাচ্চাদেরকে। পরের প্রশ্ন, মানে হ্যাঁ পরের কোশ্চেন লেখো। আনসারটা কি বললেন, শুধু স্পেলিং? হ্যাঁ হ্যাঁ, এ গুড টেস্ট মাস্ট হ্যাভ, মানে একটা ভালো অভিজ্ঞতা হবে কিভাবে, কি দেখে তুমি বলবে যে এটা ভালো অভিজ্ঞতা? বলে দাও, অপশন দিন। অপশন দাও। অপশন আমাকে তৈরি করতে হবে। আচ্ছা অপশন দিচ্ছি, ইন্ডাকটিভ, 2 নম্বর অপশন ভ্যালিডিটি, অপশন সি ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ অ্যান্ড রিলায়েবিলিটি, 4 নাম্বার ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, 4 নম্বর। অ্যান্ড রিলায়েবিলিটি। অপশন না না, ভ্যালিডিটি। কনফিডেন্সের সঙ্গে বলেছে ভ্যালিডিটি, কনফিডেন্সের সঙ্গে ভুল অ্যান্সার হলে, ঠিক আছে। সঠিক উত্তর লেখো ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি। ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি, এরকম ডাইরেক্ট কোশ্চেন আসবে, ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন এরকম আসে, ঠিক আছে, যে এরকম টিচিং মেথডের ক্ষেত্রে সব থেকে বেশি গ্রহণযোগ্য মেথড কি, তখন হবে অ্যান্সারটা কি হলো? ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি। মানে এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে, কারণটা কি, এইগুলো তো ডাইরেক্ট কোশ্চেন, আর ডাইরেক্ট কোশ্চেন বেশিরভাগ থাকে, ঠিক আছে, এইগুলো না জানলে পারাই যাবে না। ধরো একবার এই পেডাগজি এমন একটা জিনিস, একবার যদি না মানে করা হয় তাহলে সেই অ্যান্সারটা মানে কোনটা আন্দাজে মারতে হবে আর কি, ঠিক আছে, এইরকম। বলছি ইংলিশ বাংলার অ্যাপ্রোপ্রিয়েট মেথড কোনটা হবে? দেখো ইংলিশ বাংলা অনেক ক্ষেত্রে তুমি ইংলিশ গ্রামারের জন্য আলাদা মেথড আছে, ইংলিশ রিডিং এর ক্ষেত্রে আলাদা মেথড আছে, এবার ইংলিশ গ্রামার এবং বেঙ্গলি গ্রামার দুটো ক্ষেত্রে ইন্ডাকটিভ মেথড। হ্যাঁ বেশ। এবার চলো ভাষা জীবনে ইন্ডাকটিভ মেথড ইউজ করা হয়। পরের প্রশ্ন, আচ্ছা আমি একটা ফার্স্ট রুল, আচ্ছা এটা তো আগের দিনে হয়েছে, বলো তো তোমরা বলবে ফার্স্ট রুল দেন এক্সাম্পল কি ধরনের মেথড, ইন্ডাকটিভ না ডিডাকটিভ। ডিডাকটিভ মেথড? ডিডাক্ট। লেখো ফার্স্ট রুল দেন এক্সাম্পল ইজ ডিডাকটিভ মেথড। ওর সঙ্গে আরেকটা নিচে লিখে নাও, ফার্স্ট এক্সাম্পল দেন কনক্লুশন। আরোহী। ফার্স্ট এক্সাম্পল দেন কনক্লুশন, ইন্ডাকটিভ মেথড। স্যার আমরা যে বললাম যে বেঙ্গলি গ্রামার ইংলিশ গ্রামারে ডিডাকটিভ ইন্ডাকটিভ মেথড কাজ করে, কিন্তু বই কিন্তু ডিডাকটিভ মেথডই লেখা থাকে, প্রথমে রুলস দেওয়া থাকে, তারপর উদাহরণগুলো দেওয়া থাকে, কিন্তু কিন্তু আমাদের স্যার পড়ানোর সময় সবসময় উদাহরণ থেকে জানতো, হুম হুম হ্যাঁ, এই কিন্তু উত্তরটা তাহলে কি ইন্ডাকটিভই হতো নাকি? হ্যাঁ হ্যাঁ ইন্ডাকটিভ হবে। এই কোশ্চেনটা এটা হচ্ছে স্যার খুবই ইম্পর্টেন্ট আমরা কোশ্চেন বাচ্চাদেরকে শেখাবো তো তার জন্য এটা, আর বড়দের ক্ষেত্রে বড়দের প্রাইমারি লেভেলের জন্য ইন্ডাকটিভ ঠিক আছে, হায়ার লেভেলে ডিডাকটিভ। হ্যাঁ ইন্ডাকটিভ হচ্ছে আগের দিনে হলো যে একদম নিচু ক্লাসের জন্য ইন্ডাকটিভ মেথড অ্যাপ্রোপ্রিয়েট, আর উঁচু ক্লাসের জন্য ডিডাকটিভ মেথড অ্যাপ্রোপ্রিয়েট।
আর তোমরা উঁচু ক্লাস বলে, মানে উঁচু উঁচু ছেলে বলে তোমাদের তো আমি ডিডাক্টিভ মেথডেই করাই, তাই না? উম, এখন বাচ্চাদের মতো সেই করতে হবে না। আচ্ছা নেক্সট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাহিদ একবার আমার আপনি সব মেথডেই পড়ান, আপনি কোন মেথডটা বাদ দেন? হ্যাঁ সবই চলে। সবই চলে না। আচ্ছা নেক্সট হচ্ছে নাহিদ জিজ্ঞাসা করেছিল আগের দিনে, মানে আগের দিনে না, একেবারে জিজ্ঞাসা করেছিল। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইজ গিভেন বাই হুইচ কমিশন? কোঠারি কমিশন। কোঠারি। 3 ল্যাঙ্গুয়েজ কমিশন, কোশ্চেনটা লেখো 3 ল্যাঙ্গুয়েজ কমিশন, সরি 3 ল্যাঙ্গুয়েজ কমিশন বললাম, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। ল্যাঙ্গুয়েজ গুলো বলে দেন। প্রথম ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা, ল্যাঙ্গুয়েজ মানে প্রথম ভাষা, তারপরে ইংলিশ, আচ্ছা একটা মানে আর একটা হচ্ছে বিদেশি ভাষা, এই সরি সরি, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা মানে দেশের যে ভাষা আঞ্চলিক ভাষা, তারপর হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ। এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। স্যার মাতৃভাষা বলতে মাদার টাং যেটা? হ্যাঁ মাদারটা। স্যার আরেকবার বলুন কি কি বললেন? লেখো আঞ্চলিক ভাষা। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো আমাদের ফরেন যে ল্যাঙ্গুয়েজটা মানে ইংলিশ, ওটা তো না আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না হিসেবেই আমি ওটা থাকে নাকি? বলিনি, আমি বলেছি মাতৃভাষা। যেমন ধরো তুমি, আমি বাংলা ভাষায় কথা বলি, তারপরে কি দেশীয় ভাষা, ঠিক আছে, মানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে হিন্দি। আমি সেটা বুঝতে পারছি কি বলছেন, কিন্তু আমি বলছি বিভিন্ন আমাদের যে মার্কশিট গুলো দেওয়া থাকে না, ওখানে দেখি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ থাকে সবসময়, এই জন্য বলছি। আচ্ছা হ্যাঁ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই কোশ্চেনটাও আসবে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা যেটা বলছিলাম, একটা স্থানীয় ভাষা হলো, আচ্ছা নেক্সট হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ। এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা গিভেন বাই, উত্তর সবাই ভুল দিয়েছো। জাতীয় শিক্ষা হবে কি? অশোক অশোক মিত্র কমিশন, লেখো অশোক মিত্র কমিশন। স্যার ভাষাগুলো কি কি বলেন আরেকবার বলুন? মাতৃভাষা, আঞ্চলিক স্যার ভাষা, কোঠারি ন্যাশনাল পড়েছি স্যার। ল্যাঙ্গুয়েজ। অপশনটা আমি দেখেছিলাম এক জায়গায়, ওইটা কি জাতীয় শিক্ষা নীতি বলে এরকম কিছু একটা কি আছে? জাতীয় অশোক মিত্র ছিল না অপশন ওখানে? হ্যাঁ জাতীয় শিক্ষানীতি আছে। আর কোঠারি দেখো, কোঠারি কমিশনেও যা 3 ফর্মুলা, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে রিভিশনে অশোক মিত্র কমিশন, ঠিক আছে, ওটা 1900, অশোক মিত্র কমিশন হচ্ছে 1991 হয়েছিল, আর হচ্ছে কোঠারি কমিশন 1964 দেওয়া হয়েছিল। কিন্তু ওই আমি বলছি অশোক মিত্র যদি অপশনে না থাকে তখন কোনটা দেব? কোঠারি কমিশন হবে তখন। হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছি। পরে কোশ্চেন, SSR স্ট্যান্ড ফর, SSR স্ট্যান্ড ফর, সর্বশিক্ষা মিশন। সর্বশিক্ষা অভিযান। না এখানে অন্য আর option তো আছে, এখানে অন্য আছে, ওটা আর আছে SSR, আর ওটা SSM, আর SSA হয়। SSA হচ্ছে সর্বশিক্ষা অভিযান, SSM হচ্ছে সর্বশিক্ষা মিশন, আর এটা হচ্ছে SSR। জনগণনা ভোটার গণনায়। না লেখো সাস্টেন, সরি সরি সাস্টেন না, আমি সেই তোমাদের ফাস্ট সাস্টেন অ্যান্ড সাইলেন্ট রিডিং। না, হ্যাঁ লেখো সাইলেন্ট সাস্টেন রিডিং। হ্যাঁ সাইলেন্ট সাস্টেন রিডিং মানে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে, এখানে রিডিং এর ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন মানে কি, যাতে নয়েজ হয় না হয়, কারোর প্রবলেম না হয়, আস্তে আস্তে পড়া, মানে মনে মনে পড়া, এটা হচ্ছে কি সাস্টেন। আপনি যখনই বলেন প্রথম SSR, আমি বলতে যাচ্ছিলাম সুশান্ত সিং রাজপুত। হ্যাঁ তোমাদের মাথায় তো এটাই, হ্যান্ডসাম 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 সুশান্ত সিং রাজপুত, ঠিক আছে। সাইলেন্ট সাস্টেইন মেথড, এই মেথড বলছি ওই রিডিং। যদি বলা হয় কেন এই এই যে সাস্টেন সাস্টেন সাইলেন্ট সাইলেন্ট সাস্টেন রিডিং কেন করা হয়, মেন পারপাস কি?
এটা দিয়েও কোশ্চেন হয়, এটাও একটা কোশ্চেন। এই দেখো এগুলো সবই কিন্তু কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন আমি মানে 4টে উত্তর আছে, আমি একেবারে উত্তর সমেত করে দিয়েছি, ঠিক আছে? মেন পারপাস, উদ্দেশ্য কি? এসএসআর এর সম্পূর্ণ মানে মেন উদ্দেশ্য কি? কেউ বলো তো, মোটামুটি একটা কনসেপ্ট হিসাবে বলো। হুম, সব কম সময়ে মানে অধিক জ্ঞান লাভের জন্য এটা ব্যবহার করা হয়। কম সময়ে অধিক জ্ঞান লাভের জন্য একজন বললো। নেক্সট বলো, আর কি হতে পারে? আচ্ছা আমি অপশন দিচ্ছি, কম সময় অধিক জ্ঞান অর্জনের জন্য, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ পড়াশোনার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য। অপশন 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 3 হচ্ছে উম, এই দুটোর বলো, দুটোর মধ্যে বলো, অপশন 3 দিতে হবে না, বলো। অপশন বি হবে মনে হয়, যেহেতু আছে। বিটা লাগছে। হ্যাঁ, প্লেজার। মানে স্যার ওটা একটা টাইম ঠিক করে দেওয়া হয় যেখানে মানে ছাত্রছাত্রীরা চুপচাপ বসে শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ ওটাই আছে, ওটাই। আচ্ছা, ইন ইন্ডিয়া, পরের কোশ্চেন, ইন ইন্ডিয়া ইংলিশ ইজ জেনারেলি ড্যাশ ল্যাঙ্গুয়েজ। অপশন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল, ফরেন। করেন। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ন্যাশনাল তো আছেই, কিন্তু আমাদের তো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ সেকেন্ড হয়, ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। নাহিদ কারণ হিন্দি দিয়েছিলে, মনে আছে? ভিনদেশি তো ভাষা থাকে, মানে অনেক ভাষার জন্য শুধু ইংলিশটাকেই বিভিন্ন অফিসিয়াল কাজে ইউজ করা হয়, সেজন্য ওটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কোন যুগ থেকে দিলে? মানে স্যার আমি মানে বিএড এর সময় ওটা পড়েছিলাম, আমার ইংলিশ ছিল মেথড পেপার, তো ওখানে লেখা ছিল যে আমরা আমাদের দেশে স্পেশালি আমরা যেমন বাংলায় কথা বলি, অনেকে হিন্দি, অনেকে তামিল, বিভিন্ন ভাষায় কথা বলে, তো সেজন্য ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়, যার যেখানে যেখানে কাজে লাগবে মানে ইংলিশটাকে অফিসিয়ালি কাজে ইউজ যাতে করা হয়। আচ্ছা এবার আমি বলি, ঠিক আছে, বিষয়টা ওটা না। দেখো এই এখানে কনফিউজ হয় যে ফরেন ল্যাঙ্গুয়েজ দেবো নাকি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ দেবো, না হচ্ছে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেবো। তোমরা যখন সলভ করো দেখবে যে কোনো জায়গায় দেখবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আছে, কোনো জায়গায় আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ কি না বলো? সলভ করেছো নাহিদ? এটা তুমি দিয়েছিলে এবং হ্যাঁ স্যার। বলছে এক হ্যাঁ ক্লাসের। করেছি। হ্যাঁ তুমি এরকম অ্যাকচুয়ালি বিষয়টা ভালো করে কনসেপ্টটা জানি নাও, কোথায় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ দিচ্ছে আর কোথায় ফরেন ল্যাঙ্গুয়েজ দিচ্ছে আর কোথায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছে, দুটো স্যার জিনিস। আর একটা অপশনও থাকে, লিঙ্ক ল্যাঙ্গুয়েজও থাকে। হ্যাঁ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ থাকে, আরেকটা অপশন থাকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। লিঙ্ক থাকলে স্যার লিঙ্কই হবে। কেন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করছো নাকি? লিঙ্ক ল্যাঙ্গুয়েজ করছো? না স্যার, ওটা লেখাই থাকে ইংলিশের পাশে প্রথমে, মানে অপশনেই লেখা থাকে ইংলিশ ইজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন জায়গায় দেখেছি, এই জন্য বলছি। কোশ্চেনটা একবার রিপিট করবেন না? লেখো, ইন ইন্ডিয়া ইংলিশ ইজ জেনারেলি ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এটা এতে পড়েছিল সিটেটে, আর লিঙ্ক ল্যাঙ্গুয়েজে আনসার দিয়েছে। তাহলে দেখছেন, বললাম অ্যাকচুয়ালি আমার কাছে ইংলিশের বিএড এর বই আছে, ওখানে বড় বড় করে লেখা আছে ইংলিশ ইজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। আর এই যে কোশ্চেন গুলো দিচ্ছি সবই সিটেট এর কোশ্চেন, ঠিক আছে? স্যার সিটেটেরই বইয়ের কথা বলছি, ওখানে লেখা আছে। সিটেট এর পেডাগোজি কোশ্চেন দিচ্ছি। আচ্ছা অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন করা হয় আর গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আমাদের ইন্ডিয়াতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? সেকেন্ড অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে দেখবে মানে যে দেশের ফরেন ল্যাঙ্গুয়েজটা প্রথমে বলি, ফরেন ল্যাঙ্গুয়েজ মানে যে দেশের ক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজটা তাদের কাছে পুরোটা ফরেন মানে বিদেশি ল্যাঙ্গুয়েজ। কেন? যেমন ধরো চাইনাতে বলো আর জাপানে বলো, চাইনাতে ওদের ভাষা চাইনা, ওখানে অন্য কোনো ভাষা সেখানে গ্রান্টেড হয় না, চাইনিজ ভাষাতে সবকিছু হয়। এবারে কোনো বিদেশি ল্যাঙ্গুয়েজ যখন হয় তখন সেটা ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা ওদের কাছে কিন্তু মানে চাইনাদের কাছে বা জাপানিদের কাছে ওই ইংলিশ হচ্ছে মানে বিদেশি মানে ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর ওদের ক্ষেত্রে ওদের রেসপেক্টে তাহলে ইংলিশটা কি ফরেন ল্যাঙ্গুয়েজ। আর আমাদের ইন্ডিয়ার সাপেক্ষে ইংলিশটা হচ্ছে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের অনেক রাজ্যে এই ইংলিশটা হচ্ছে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা হয়, যেমন নাগাল্যান্ড, ঠিক আছে,
তারপরে হচ্ছে নাগাল্যান্ড, তারপরে হচ্ছে মিজো সরি কেরালা, কেরালা তো, মিজোরাম, কেরালা, সোজা কথা নাগাল্যান্ড। আমাদের দেশটা মাল্টিলিঙ্গুয়াল, এরকম একটা কিছু মাল্টিলিঙ্গুয়াল, অপশন। হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের কিছু কিছু স্টেটে সেকেন্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেইখানে, এবং অনেক ধরনের ভাষা রয়েছে সেই কারণে হচ্ছে ইংলিশটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে এটা হচ্ছে গ্লোবালি ইন্টারন্যাশনালি ভাবে কোনো কিছু ইয়ে করার ক্ষেত্রে ইংলিশটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয়, সেইখানে এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজও বলা হয়, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে, আর এখানে উত্তর যেটা আছে সেটা হচ্ছে এর রেসপেক্টে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে, ওকে। চলো নেক্সট। অ্যাকচুয়ালি ওর অপশন গুলো সবই ঠিক, এবার কোনটা একদম ওর ওর ক্ষেত্রে পারফেক্ট হবে সেটা ভাবতে হয়। এবার লেখো রিসিপটিভ স্কিল। রিসিপটিভ স্কিল বলছি ওই ইংলিশটা কি ল্যাঙ্গুয়েজ হবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। নেক্সট লেখো রিসিপটিভ স্কিল। রিসিপটিভ স্কিল কোনগুলো? সৌরভী বলো। অপশন দিচ্ছি লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, এদের মধ্যে কোনটা? স্যার দুটো দাদা হবে। রিসেপটিভ স্কিলে বাংলাটা কি গো? গ্রহণমূলক দক্ষতা। বলো। স্যার রাইটিং। নো নো নো, রিডিং রিডিং স্যার দুটো হবে স্যার, রিডিংও হবে লিসেনিংও হবে, দুটো মিলে হবে লিসেনিং receptive লিসেনিং skill। না না, লিসেনিং আর রিডিং, রিডিং ঠিকই বলেছে, দুটোই দেখো, হবে স্যার। দুটোই হবে। হ্যাঁ দেখো দুটো, একটা লেখো লিসেনিং আর একটা লেখো রিডিং। কেন রিসিপটিভ স্কিল বলা হচ্ছে? দুটো স্কিল আছে, মানে ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ স্কিলের চারটে টোটাল ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, একটু ডিটেলস বলে দিই। দেখো চারটে টোটাল ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে আমাদের, একটা হচ্ছে কি লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, ঠিক আছে। কি কি বললাম? লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, ঠিক আছে। এই চারটে স্কিলকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে চারটে স্কিল রয়েছে, এই চারটে স্কিলকে আবার তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, তাদের হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে রিসিপটিভ স্কিল আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসিপটিভ স্কিলের বাংলা হচ্ছে কি গ্রহণমূলক দক্ষতা, ঠিক আছে। গ্রহণমূলক দক্ষতা। আর প্রোডাক্টিভ স্কিলের হচ্ছে উৎপাদনমূলক দক্ষতা। এগুলো বাংলা ক্ষেত্রে সেম আর ইংলিশের ক্ষেত্রে সেম, এগুলো বাংলার পেডাগোগিতেও থাকে, ইংলিশের পেডাগোগি থেকে, অন্যান্য পেডাগোগিতেও থাকে, ঠিক আছে। রিসিপটিভ স্কিল মিনস হচ্ছে যে গ্রহণমূলক, মানে যেগুলো আমরা সাধারণত মানে শুনি বা যেগুলো কোনো মানে মোটামুটি রিসিভ গ্রহণ করা হয়, ঠিক আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে লিসেনিং, মানে শোনা। আমরা তো শুনি, কেউ বললে আমরা শুনি, আমরা যেমন ধর আমি বলছি তোমরা শুনছো, কেউ তোমরা উত্তর দিচ্ছ আমি শুনছি, রিসিভ করছি, গ্রহণ করছি, তাহলে এটাকে লিসেনিংটা হচ্ছে একটা রিসিপটিভ স্কিল। আর এটা কি রিডিং। রিডিংটা কি? রিডিংটাও সেম। ধরো তুমি রিডিং পড়ছো, তো ওই রিডিংটা তুমি শুনছো, ঠিক আছে, ওটা এটা হচ্ছে কি রিসিপটিভ স্কিল। আর আরেকটা আছে, দুটো আছে, সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। সেটা কি? স্পিকিং এবং রাইটিং। স্পিকিং এন্ড রাইটিং ইজ এ প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল কেন বলা হচ্ছে? এটা হচ্ছে উৎপাদন করছে। ধরো তুমি কোনো কিছু বক্তৃতা দিচ্ছ, নভায় মানে ইনোভেশন হলো, মানে কি এমন বক্তৃতা দিলে সেটা ভাইরাল হয়ে গেল, মানে এই ধরনের বক্তৃতা কোনোদিন দিতে পারলে না, ঠিক আছে। মানে বক্তৃতা দেওয়া মানে কি তোমার মনের ভাব প্রকাশ করছে, তোমার সৃজনশীলতা প্রকাশ করছে, তোমার কথাবার্তা, তোমার ভেতরে অন্তর্নিহিত সত্তার বিকাশ করছে, ঠিক আছে। অন্তর্নিহিত সত্তার বিকাশ না, মানে তোমার ভেতরে যে ক্যারেক্টারিস্টিক্স হয়েছে সেটা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। তো এই কথার মাধ্যমে তো এখন সবকিছুই চলছে না। তো এটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। আর একটা কি? রাইটিং। রাইটিং ইজ এ প্রোডাক্টিভ স্কিল। কেন কি? লেখার মাধ্যমে তো এখন সবকিছু বিপ্লব ঘটিয়ে দেওয়া যায়, ঠিক আছে। একটা লেখা মানে কত কিছু পরিবর্তন করতে পারে, ঠিক আছে। তো সেখানে রাইটিং ইজ এ প্রোডাক্টিভ স্কিল। ক্লিয়ার হয়েছে পুরোটা? পারজান্না, পিয়াসা, এভরিওয়ান? এটাই তো LSRW। হ্যাঁ হ্যাঁ চন্দনভাই মুখস্থ নিয়েছি, এটা হচ্ছে SLRW, একদম ঠিক আছে। এস থেকে স্পিকিং, হ্যাঁ কি স্যার? এটাকে সংক্ষেপে বলা হয় LRSW, মানে কি ওই এল থেকে লিসেনিং, এই সরি, হ্যাঁ এল থেকে লিসেনিং, আর থেকে রিডিং, আর এস থেকে স্পিকিং, আর ডাব্লিউ থেকে রাইটিং।
ঠিক আছে? পরের কোশ্চেন, the term acquisition is associated with, the term acquisition is associated with, the term ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, first language is বা মাদার হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। একবার বলুন। that tongue. দি টার্ম মানে হচ্ছে একটা ওই শব্দ, কি শব্দ? অ্যাকুইজিশন মানে আত্মীকরণ। অ্যাকুইজিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কিসের সঙ্গে যুক্ত? এই যে আমরা বলি না যে অ্যাকুইজিশন আত্মীকরণ করছে, আত্মীকরণ। অ্যাকুইজিশন মিন্স কি? আত্মীকরণ। আত্মীকরণটা কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে সাধারণত আমরা মাতৃভাষায়, যেটা আমরা মাতৃভাষা, এটা হচ্ছে অ্যাকুইজিশন। আমরা যে ভাষায় কথা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাকুইজিশনের সঙ্গে যুক্ত। ঠিক আছে? অ্যাকুইজিশন মানেটা কি বলো, চন্দন ভাই বলো। যেটা হচ্ছে কোন রকম ভাবে, মানে যেটা অটোমেটিক্যালি আমরা অর্জন করি, হ্যাঁ, যেটা অটোমেটিক্যালি অর্জন করি, এটা শিক্ষা হচ্ছে ছাড়াই, কোন রকম লার্নিং ছাড়াই। ইয়েস, উইদাউট লার্নিং, যখন আমরা কোনো কিছু যে ল্যাঙ্গুয়েজটা শিখি, সেটাই হচ্ছে কি? অ্যাকুইজিশন। তাহলে লেখো, উত্তর লেখো, মাদার টাং অথবা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। নেক্সট লেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাউন্ড নাম্বার, কতগুলো নাম্বার আছে? ইংলিশ সাউন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমি জানি না কি জিনিসটা, লিখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাউন্ড নাম্বার কত? ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাউন্ড নাম্বার কতগুলি? 22। না, অপশন 22, 24, 25, 40, 45, 40, 40 বলছে, আর 24, 24 বলছে, আর 24 24 বলছে, আর 24 বলছে, 44, 44 আসছে, কাছাকাছি আসছে, 44, কাছাকাছি যাচ্ছে। আরে একটা নাও, 40 না 45? 45, তাহলে একদম ছক্কা মেরে দিয়েছে। 45টা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাউন্ড রয়েছে, 45টা লিখে নাও। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সেই সাউন্ডের মতো। হ্যাঁ, হয়েছে। পরে লেখো। স্যার হ্যাঁ বলো। কটা হলো স্যার? 45। 44 পড়েছিলাম তো। 44 হবে ভয়েল, 20 আর হচ্ছে কনসোনেন্ট 24। 20টা সাউন্ড ভাওয়ালের আছে, আর 24টা কনসোনেন্ট, 21টা কনসোনেন্টে 24টা আছে, তো 44টা। এবার বুঝতে পেরেছি, 44টা হচ্ছে। স্যার হ্যাঁ স্যার, এটাই পড়েছিলাম। কিন্তু এখানে 45টা আছে কেন? ফোনেটিক সাউন্ড কিন্তু 44টাই, জানি না এখন বেড়েছে হয়তো, আপডেট হয়ে হয়তো, জানি না। ঠিক আছে, ভেতরে হয়তো কিছু আছে, তো লিখে, এটা 45টা আছে, সেখানে 45টা বললাম। ঠিক আছে, আমি যেটা, তাহলে ওটাই ওই হিসাবে যদি হয় তাহলে ঠিক আছে, 44টা মানে ইয়ে ভাওয়েল সমেত হচ্ছে ইয়ে ভাবে রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি 45। ইংলিশের ইয়ে ডালিয়া বলো, কি রকম হতে পারে? 45টা অ্যাড হয়েছে কেন? আরেকটা অ্যাড হয়েছে কেন? আমি বলছি অ্যাড হয়েছে কি, আমি জিজ্ঞেস করছি আমি তো জানি না, আপডেট হয়েছে কি। আপডেট তুমি জানবে। স্যার ওগুলো ফোনেটিক্সে আছে, ইংলিশ ফোনেটিক্সে, কিন্তু এখন এবার আপডেট হয়েছে কিনা আমি ঠিক জানি না। 40 দেখাচ্ছে গুগলে। 44, এটা 44ই হবে। তাহলে 44 করে নাও, কিন্তু এখানে 45 আছে, যাই হোক 44 করে নাও। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। কত হলো? 44? হ্যাঁ হ্যাঁ, আনসার 44? অ্যান্সার 45 রয়েছে, 44 সবাই বলছে, তো সেখানে বুঝতে পারছি না কি হবে। তো তোমরা ভালো করে একটু দেখে নিও এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেখো। 44 সিসিই স্ট্যান্ড ফর, সিসিই স্ট্যান্ড ফর, এটা সবাই জানো, বলো কি হবে সিসিই স্ট্যান্ড ফর? Continuous and comprehensive evaluation. হ্যাঁ লেখো, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন।
Next, ESL stand for. ESL stand for. ESL stand for. কত রান হয়েছে ভাই? হেরে বাড়ি গেছে, হ্যাঁ 91 হেরে বাড়ি আপনি গেছে, হেরে বললেন বাড়ি গেছে। ভাই ভগবান, 91। 95 হলো এইমাত্র, 9 ওভার 1, কোনো উইকেট পড়েনি এখনো। 9 ওভার হয়েছে 91। 95, 9 ওভার 1 বল। আরে 168 টার্গেট, 9 ওভারে 95 করে দিয়েছে। 195 টার্গেট হয়েছে। 168, 168। ও আচ্ছা, আরে একটা উইকেট এখনো পড়েনি। না আজ হারবে, আর দেখতে হবে না, যা, ঠিক আছে। 65 বলে 74 রান দরকার। এ তো সেই ঘুমি ঘুমি করে দেয়। ঠিক আছে, আজকে হেরে হেরে যা, পরের দিনে হারলে তো মান সম্মান ব্যাপার ছিল না। আরে সবাই চেয়েছিলাম ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হবে। আরে এটা হলে ভালো তো, ভালো হতো। যদি হেরে যায় মুশকিল আছে তখন, হ্যাঁ ফাইনালে হেরে গেলে তখন মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, মুশকিল মানে আরে আজকে ফেসবুকে সকালবেলা খুলেছি না, সবাই বলছে হারলে আজকে হার, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে হারলে হবে না। সত্যি সত্যি মালগুলো আজকে হেরেছে। আরে হেরে যাবে। পিচটা মানে ওই রকমই আর কি, যারা প্রথমে ব্যাট করে তারা হেরে যায়, এরকম মানে কপাল আর কি, সেই বলে না। T20 কপাল নয় আবার কি? মানে হচ্ছে ভাইয়ের সঙ্গে শত্রু তো বেশি, বাইরের লোক মেরে দিয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, আরে বাংলাদেশ তো তোমার আজকে তাই দেখো না কি করে তারা। আরে বাংলাদেশ হারতে পারে? হ্যাঁ, বাবা ছেলের কাছে হেরে গেলে মান সম্মান থাকে? সেই সেই এত বছর রাজত্ব করলো, শোষণ করলো, সেটা নাই। সেই। আচ্ছা, ESL স্ট্যান্ড ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ESL উল্টো হয়ে গেল তো। হ্যাঁ, ওটা উল্টো হোক না, সব সব ক্ষেত্রে কি একই হয়? যেটা মানে সব ক্ষেত্রে ওই যে পর পর থাকবে তার মানে ফুল ফর্মস, তা কিন্তু হয় না, ঠিক আছে? তোমরা তো এর আগে পড়েছো সব। টিচিং কি করে হবে? টি তো নেই এখানে, ESL বললেন তো। না থাকলে ওটা হবে, ঠিক আছে? না থাকলে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়। ESL এর স্টুডেন্ট হবে না তো? না, দেখো, ESL স্ট্যান্ড ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। স্টুডেন্ট দেয়া থাকবে, সবাই ভুল করে আসবে তো এই কারণে। ফোর স্কিল অফ ল্যাঙ্গুয়েজ। এটা যদি অপশনে দেয় যে ইংলিশ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ভালো ভুল দেবে। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা ফুল ফর্ম হয় না, দেখুন। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল ফর্ম হয় থাকে। নেক্সট লেখো ফোর স্কিল অফ, লেখো ফোর স্কিল। আচ্ছা, এটা তো জানো, ওটা বলে দিয়েছি, আর করতে হবে না। নেক্সট লেখো ল্যাটিন ওয়ার্ড লিঙ্গুয়া মিন্স। ল্যাটিন ওয়ার্ড লিঙ্গুয়া মিন্স। ল্যাটিন ওয়ার্ড লিঙ্গুয়া মানে কি? স্পেলিংটা LINGUA, লিঙ্গুয়া মানে হচ্ছে, লেখো টাং। টাং মানে কি? TANGUE। টাং মানে তো জিভ। জিভ। স্যার TON তো তাহলে। হ্যাঁ, TON। জিভ যদি হয় আমি কি TOA হবে, TON বললেন। TONGUE, টাং। Next, under which act did English get
the status of associated official language. Very very important. এবার বলুন। Under which act, কোন অ্যাক্টের মাধ্যমে did English get, English পায় the status of associated official language? অফিসিয়াল আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ বলুন। অ্যাক্ট মানে ইংলিশ শব্দটা ইংলিশ কবে থেকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোন একটার মাধ্যমে? হ্যাঁ, সংহিতা বললো, বলে দিয়েছে, বলো। এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963। 1963। হ্যাঁ, এটা কোন আর্টিকেলের মাধ্যমে হয়? এটা যদি কনস্টিটিউশনের কোশ্চেন, দেখো কিভাবে কোথায় দিয়ে কোথায় কোশ্চেন আসছে, দেখো কি অবস্থা। এটা পেডাগোগির কোশ্চেন দিয়ে দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি পলিটির কোশ্চেন, ঠিক আছে। সালটা কত? 69। কি বললো তো? 63। সরি 63, হ্যাঁ। আর এটা অ্যাকচুয়াল কোশ্চেন মানে উত্তরটা কি চেয়েছে ওটা সাল চাইনি। কোন অ্যাক্টের মাধ্যমে, আন্ডার হুইচ অ্যাক্ট, কোন অ্যাক্টের মাধ্যমে ইংলিশ গেট দি স্ট্যাটাস অফ অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। লেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আর্টিকেল 343, 343 নম্বর ধারা। আরেকবার বলুন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আর্টিকেল 343। AOL বলা হয় তো স্যার। হ্যাঁ, ও আচ্ছা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, হ্যাঁ। ওলা। ওলা, ওলা। নেক্সট, একটা এর আছে নাকি, অ্যাপ আছে না? ওলা গাড়ি রয়েছে। হ্যাঁ, গাড়ি বুক করা হয়। হ্যাঁ হ্যাঁ। নেক্সট দেখো, which approach lay a lot of emphasis on a habit formation? Which approach lay a lot of emphasis on a habit formation? আস্তে আস্তে বলুন না, কি হড়বড় করে বলে চলে যাচ্ছে। আচ্ছা, which approach lay a lot of তাহলে emphasis, লেটা কি? শুয়ে থাকে, LAY, হ্যাঁ, LAY, পাতি ভাষা শুয়ে থাকে। শুয়ে থাকে, হ্যাঁ। Which approach lay a lot of emphasis on habit formation? হ্যাবিট ফরমেশনের জন্য কোন মানে কোন অ্যাপ্রোচটা সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, বলো। হ্যাবিট ফরমেশন। হ্যাঁ, অপশন দিন। আচ্ছা, কগনিটিভ অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ, ইলেকট্রো। সি। বিহেভিয়ার আমি মানলাম। হ্যাঁ, এটাই লেখো, বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ। নেক্সট, in the context of theory of multiple intelligence, in the context of theory of multiple intelligence, in the context of theory of multiple intelligence, মাল্টিপল ইন্টেলিজেন্স। হ্যাঁ, ইন্টেলিজেন্স, যেটা গার্ডেনার দিয়েছে, মনে আছে? গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। In the context of theory of multiple intelligence, which one of the following language is related to language? কোথা থেকে কোশ্চেন দিচ্ছে ভাবো, মানে কি অবস্থা। যেহেতু ল্যাঙ্গুয়েজের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে মানে which one of the, এই চারটে অপশন দিয়ে দিচ্ছে, বলছে ভাই এদের মধ্যে কোন অপশনটা গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে ল্যাঙ্গুয়েজের সঙ্গে যুক্ত রয়েছে।
কোন ইন্টেলিজেন্সটা? গার্ডিনার এই কথাটা কি? কোশ্চেনটা একবার বলুন স্যার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং? লাইনটা ঠিক হয়নি, একটু বলুন আরেকবার। হ্যাঁ, which one of the following intelligence is related to language? রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের সঙ্গে কোনটা যুক্ত? রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। আপনি তো বললেন কি ইন দি কনটেক্সট অফ হ্যাঁ, ইনভার্টেড কমার মধ্যে রাখো। হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্টেলিজেন্স ইজ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। স্যার অপশন আছে নাকি? হ্যাঁ, অপশন দিচ্ছি। 1 নম্বর বলছে ভোকাবুলারি গ্রামার ইন্টেলিজেন্স, ভোকাবুলারি গ্রামার ইন্টেলিজেন্স। অপশন বি ভিজুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স, ভিজুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স। অপশন সি লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স, অপশন সি লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স। অপশন ডি ফ্লুয়েন্সি অ্যাকুরেসি ইন্টেলিজেন্স, ফ্লুয়েন্সি accuracy ডি এটা হবে। ডি ফ্লুয়েন্সি মনে হচ্ছে। ডি না হলে সি দেখো হবে যে কোনো। আমি একটু লিঙ্গুইস্টিক ভার্বাল মনে হচ্ছে আমি স্যার। একটু হিন্ট দিই। দেখো যে গার্ডেনার যে থিওরি মাল্টিপল ইন্টেলিজেন্স দিয়েছে তার মধ্যে অনেক ইন্টেলিজেন্সের কথা বলেছে, ঠিক আছে? যে ইন্টেলিজেন্সের কথা বলেছে এদের মধ্যে এদের 4টি অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোনটা সেই গার্ডেনার এই মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বা কোনটা লিঙ্গুইস্টিক ভার্বাল। যেটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে যুক্ত সেটা। লিঙ্গুইস্ট ভেরি গুড, লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ভার্বাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এটাই হবে লিঙ্গুইস্টিক অ্যান্ড ভার্বাল ইন্টেলিজেন্স। লিখে নাও লিঙ্গুইস্টিক অ্যান্ড ভার্বাল ইন্টেলিজেন্স। আর এটা কি ওই গার্ডেনার কিংবা মানে এ হ্যাঁ চেঞ্জ হলে কি ওটা অ্যান্সারও চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। এখানে গার্ডেনার মানে মাল্টিপল এখানে ডাইরেক্ট গার্ডেনার বলে দেয়নি, ঠিক আছে? তা আমরা কি জানি? আমরা তো দাদা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি তো গার্ডনারই, তাহলে আবার চেঞ্জ হওয়ার তো কোনো প্রশ্নই আছে নাকি? হ্যাঁ স্যার, চেঞ্জ কেন হবে? মানে ও বলতে চাইছে যে গার্ডেনার ছাড়া অন্য কোনো একজনের থিওরি দিয়ে দিল, ঠিক আছে? ও সেটাই বলতে চাইছে, বুঝতে পেরেছো তো? সেখানে এই অপশনও চেঞ্জ হয়ে যাবে। তখন স্যার ডিটা হবে না? তখন ডি কেন হবে? তখন তাদের অপশন মানে কেউ যেটা ওটা বাংলার ক্ষেত্রে দেখলাম ফেসবুকে একটু আগে অপশন ডি কিন্তু অ্যান্সার ছিল। মানে ওটা ইংলিশ বা ওটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওখানে কিন্তু বাংলা কথাটা লেখা ছিল বাংলা শিক্ষার ক্ষেত্রে, তখন কিন্তু ডি অপশনটাই ছিল। ডি অপশন ফ্রেন্সিয়ান অনেকক্ষণ গার্ডেনার বলে লেখা ছিল না। সেটা আলাদা। তাহলে 100% এটা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে উত্তর, ঠিক আছে? হ্যাঁ, অপশন ডি ছিল অ্যান্সার। আচ্ছা, নেক্সট। স্যার যদি বলে মানে স্পিকিং যেটা স্কিল, কথনের যেটা স্কিল, তখন সেটা ফ্লুয়েন্সি আর অ্যাকুরেসি হয়ে যাবে, ওটা বাংলায়। হ্যাঁ, ছিল যে বাংলা শিক্ষার ক্ষেত্রে মানে কোনটা গুরুত্বপূর্ণ, তখন ওই এটা ছিল অপশন ডিটা অ্যান্সার ছিল ওখানে দেখলাম। আচ্ছা নেক্সট। The purpose of continuous and comprehensive evolution in language is মানে সিসি এর মেন পারপাস কি? স্যার ধীরে ধীরে বলুন একটু। লেখো পারপাস অফ সিসি ইন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিসি এর পারপাস উদ্দেশ্য কি? স্যার কোশ্চেনটা একবার বলুন। লেখো দি পারপাস অফ কন্টিনিউয়াস, আচ্ছা সিসি মানে ফুল ফর্ম লিখতে হবে অনেক সময় হবে, শর্ট করে লেখো দি পারপাস অফ সিসিই ইন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিসির উদ্দেশ্য কি? বলছে অ্যাক্সেস দি লার্নিং গ্যাপ, তারপরে বলছে স্যার আরেকবার বলুন টু অ্যাক্সেস, অপশনটা। হ্যাঁ টু অ্যাক্সেস লার্নিং গ্যাপ,
অপশন লিখতে হবে না, আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিই, তাহলে অনেক সময় এই লাগে। তো অ্যান্সার নাকি? না, ওটা অ্যান্সার না। তাহলে বলুন চটপট অ্যান্সারটাই বলে দিন। অ্যান্সারটা বলে দিচ্ছি। লেখো টু অ্যাক্সেস দি লেভেল অফ কম্পিটেন্সি অ্যাচিভ বাই চিলড্রেন। টু এক্সেস টু অ্যাক্সেস দি লেভেল অফ কম্পিটেন্সিস অ্যাচিভ বাই দি চিলড্রেন। স্যার কম্পি COM হ্যাঁ PE, আবার বলছি COM PE কম্পিটেন্সি TEN, হ্যাঁ কম্পিটেন্সিস CIES। হয়েছে, অ্যাচিভ বাই দি চিলড্রেন। অ্যাচিভ বাই দি চিলড্রেন, ঠিক আছে। টু অ্যাক্সেস দি লেভেল অফ কম্পিটেন্সিস অ্যাচিভ বাই দি চিলড্রেন, শিশুদের কি হবে বলো? কর্মদক্ষতা বা দক্ষতা, ভাষার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করাই হচ্ছে মেন উদ্দেশ্য। পরের কোশ্চেন, as a language teacher which one of the following is the most important for you regarding the teaching grammar? সংক্ষেপে লিখে নাও, লেখো গ্রামার শিক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডাকটিভ। না, ওখানে অপশন নেই, এরকম অপশন আছে। কোশ্চেনটা বলুন। ওই তো বললাম, গ্রামার শিক্ষণে কোন পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট টিচিং গ্রামারের ক্ষেত্রে। অপশন কি আছে স্যার? অপশন আছে ট্রান্সলেশন মেথড, নেক্সট বলছে মেমোরাইজিং গ্রামার রুলস মেথড, অপশন সি অ্যাভয়েডিং গ্রামার রুলস, অপশন ডি ইউজিং ফাংশনাল অ্যাপ্রোচ। ডি। ডি। দুটো বলুন। অপশন বি নাম্বারটা কি বললেন? আচ্ছা, অপশন আছে, এক নম্বরে আছে গ্রামার ট্রান্সলেশন মেথড, অপশন বি তে আছে মেমোরাইজিং গ্রামার রুলস, অপশন সি তে আছে, এ তো এক নম্বরে আছে গ্রামার ট্রান্সলেশন মেথড, অপশন বি তে আছে মেমোরাইজিং গ্রামার রুলস, অপশন সি তে আছে অ্যাভয়েডিং গ্রামার রুলস, অপশন ডি তে আছে ফাংশনাল অ্যাপ্রোচ, ইউজিং ফাংশনাল অ্যাপ্রোচ। এ হবে স্যার। ডি। ডি। বি আর সি তো হবেই না। ডি লাগছে স্যার। হ্যাঁ, ডি অ্যান্সার। গ্রামার ট্রান্সলেশন মেথড মনোবিজ্ঞান সম্মত না, আমাদের দেশে পড়ানো হয় কিন্তু অ্যান্সারটা এটা বলুন কোথাও একবার। করা হয় না। ট্রান্সলেশন তো গ্রামারের ক্ষেত্রে কাজে লাগে না। হ্যাঁ, ওটা ওটা কোনো পদ্ধতি না, ঠিক আছে। ফাংশনাল অ্যাপ্রোচ তো। কিন্তু রুলস তো কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে লাগে, যদিও এটা মানে লাগে কিন্তু বলা যাবে না। হ্যাঁ, লেখো ফাংশনাল অ্যাপ্রোচ। অ্যাসিমিলেশনের অন্য নাম কি? সাংগঠনিক সেটা যদি ম্যাথের ক্ষেত্রে হতো কি হতো অ্যান্সারটা?
মানে এটা ইংলিশ গ্রামার না হয়ে যদি এটা ম্যাথ হতো তাহলে আনসার কি? ম্যাথে গ্রামার হয়। গ্রামার বলছি না, আমি বলছি কোন মেথডটা কাজে লাগতো আমি এটা বলছি। অপশন দিতে হতো তাহলে পারে ওই না। 4টে অপশনই বলছি, আমি দেখেছি তো এই জন্য বলছি। গ্রামারও এরকম, সরি ম্যাথেও এরকম ছিল অপশন যে রুলস মুখস্থ করা, রুলস মুখস্থ প্লাস মানে উদাহরণ এরকম ছিল। সেক্ষেত্রে কি বোথ হবে? হ্যাঁ বোধ হবে তাহলে। স্যার কি চলে গেলেন নাকি? না বলো, আছি আছি, শুনছি তোমার কথা শুনছি। আচ্ছা, আপনি শেষ করুন, আপনি শেষ করুন, আপনার সঙ্গে পরে কথা বলবো ব্যাপারে। আরে বলো না, আমি এটা কত বলবো, বলো। আচ্ছা তো এগুলো ফেসবুকে টুকটাক দেখি তো সেই জন্য জিজ্ঞেস করছি, মানে ইংলিশের জায়গাতেই তখন কিন্তু দেখি অঙ্ক আছে। আপনি স্কোর দেখছেন নাকি মাঝে মাঝে? হ্যাঁ সবকিছু দেখি। 13 ওভার 4 বলে 144, আর একটুক্ষণ লাগবে। ইস, ছি 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 ছি, ভাগ্যিস খেলা দেখিনি, আরো বেশি স্কোর দেখেই অল্প আঘাতে ছেড়ে দাও। আরে আমার তো গা জ্বালা তখন দিয়ে করছি, আমি তো পরীক্ষা রিমুভ দিতে পারলাম না, বিরাট খেলা দেখছি সেঞ্চুরি বলে। করেছে না আজকে? বিরাট সেঞ্চুরি হ্যাঁ করেছে না? হ্যাঁ, হ্যাঁ, কচু করেছে কচু। দেখলাম যেন সেঞ্চুরি করেছে, যদি হয় তাহলে ওই জন্যই হারছে, ও সেঞ্চুরি করলে জিতে না ম্যাচ। আরে কোথায় সেঞ্চুরি করছি, তুমি স্বপ্ন দেখছো নাকি? সকালবেলা। আমি একটু আগে যেন দেখলাম যে বিরাট 100 পাশের ছবি দিয়ে লেখা আছে 100, এই জন্য দেখে হ্যাঁ টিভির বললাম। সামনে বসে, টিভি পেছনে বসে। না না, আমি কেউতে দেখছি, ফেসবুকে দেখলাম, এই জন্য বলছি। অ্যাসিমিলেশনের অপর নাম কি? কোশ্চেন দিয়েছি দেখো। চুকিয়ে দিচ্ছে পিঠে। অ্যাসিমিলেশন ওর নাম কি? এ হবে হুম, না সি হবে? সেটা অ্যাবজর্ব হবে, কি মিশে যাওয়া যেটাকে বলে। কিন্তু এখানে তো সে অপশনগুলো কিছুই দেখতে পাচ্ছি না। প্রত্যেকটাই তো হবে না মনে হচ্ছে। ইলিস্ট্রেশন আলাদা, ন্যারেশন, ইলিস্ট্রেশন মানে কি? ইলিস্ট্রেশন মানে কি? ইলিস্ট্রেশন মানে বাড়িয়ে বাড়িয়ে বলা, যেটাকে মানে কি বলে ওটাকে, বাংলায় কি বলে, ভাব সম্প্রসারণ যেটাকে বলি, সম্প্রসারণ করা, ইলাস্ট্রেশন। ইলিস্ট্রেশন মানে কি? আমার মনে হচ্ছে ন্যারেশন হবে, ন্যারেশন, ন্যারেশন হবে। ন্যারেশন মানে তো জানেনি। স্যার এটা কি এ হবে, সাংগঠনিকরণ? অ্যাসিমিলেশনের অপর নাম। অপশন আছে অ্যাসিমিলেশন মানে মিশিয়ে নেওয়া, কিন্তু এখানে তো কোনোটাই হচ্ছে না। এ যদি হয় এই হবে, কম্প্যারিজন তো হবেই না। কম্পারিজন, তুলনা করা হবে না। এক্সপোজিশন মানে আলাদা, ওটা হবে না। তাহলে আমি এ করে দিই।